ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে সানডে, তো সানডেতে সব কাজগুলো সারতে হয়। তো এখন বাজে হচ্ছে 12টা মতন, এখন বেরিয়ে যাচ্ছি। গ্রসারি অনেক কিছু শপিং শেষ হয়ে গেছে, তো সেই শপিংগুলো আজকে সেরে নেব, কারণ আবার অ্যাজ ইউজুয়াল কাজকর্ম শুরু হয়ে যাবে। তো ছাদে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে ডালিয়া গাছে দেখুন কুড়ি এসছে, এখন কবে ডালিয়া হবে জানি না, কুড়ি তো এসে গেছে। নার্সারিতে বলছিলাম যে এত দেরি কেন হচ্ছে, বলছে নিশ্চয়ই মোটা হয়ে গেছে স্টেমটা। আমি বললাম হ্যাঁ, তাহলে বেশি যত্ন নিয়েছেন, গাছের নাকি তেজ হয়ে গেছে, একটু জল কম দেবেন, একদম পাতা নেতিয়ে গেলে তারপর জল দেবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি। তো আমরা এখন একটু বেরোচ্ছি, ছেলেকে মার বাড়িতে রাখবো, ওর আজকে ম্যাম আসবে পড়াতে, তারপর আমরা মেঘলা হয়ে আছে চারপাশটা। আজকে সূর্যি মামার দেখা আজকে পাওয়া যায়নি। হ্যাঁ, খুব মেঘলা আর ঠান্ডা হাওয়া, তাই জন্য সব জানলা ফানলা বন্ধ করে রেখে দিয়েছি। সেদিনকে রিপোর্ট করলাম যে ফুলগুলোকে দেখুন এখানে লাগিয়েছি, এই জানলাতে এই প্যান্সিটা লাগিয়েছি, ইমপেশেন্টটা এখানে লাগিয়েছি, এটা তো গাজানিয়া আগেই ছিল, গাঁদা ফুলটা এখানে রেখেছি, আর এই তো হচ্ছে বেগম বাহারটা এখানে রেখেছি। বাকিগুলো দেখাচ্ছি চলুন। প্রচণ্ড ঠান্ডার জন্য বন্ধ করে দিলাম। এখানে এটা রেখে দিয়েছি, পিটুনিয়াটা দুটো একসাথেই রেখেছি এই হ্যাঙ্গিং পটের মধ্যে, সাদা আর বেগুনিটা। আর এটা তো আপনাদের দেখিয়েছিলাম, এটা পিঙ্ক পিটুনিয়া। আজকে যেহেতু মেঘলা মেঘলা, কোনো গাছই জল দিইনি, জলেরও তো আবার প্রবলেম ওভার ওয়াটারিং হলে। আর একটা এই গাছটা এখানে রেখেছি, কি মিষ্টি না কালারটা, খুব রোদের দরকার নেই, হালকা রোদেই হবে, এই জন্য এখানেই রেখেছি। বাকিগুলো ছাদে, চলুন দেখাচ্ছি। ফুলগুলো দেখতে কি ভাল লাগছে না, কালারগুলো কি সুন্দর, আর দেখতে দেখতে শীতও চলে যাবে আর এই ফুলের সিজনগুলো সব শেষ হয়ে যাবে। এগুলো তো সবই শীতের ফুল আর কি। আমি এখানে ফুল দেখাচ্ছি আপনাদের, আর নিচ থেকে হাজব্যান্ড ডাকাডাকি করছেন তাড়াতাড়ি নামার জন্য, যাই তাড়াতাড়ি। কেন উনি ধরাধরি করছিস? তো ম্যাম আজকে লেট, কত লেট করছে কি জানি। বলো না আবার লেট করতে দাও, আমি রিভাইজ করব। যখন টাইম থাকে তখন রিভাইজ কর, না রিভাইজ করতে আসছি। আমরা সাউথ সিটি এসে গেছি, এই এখন ঢুকবো স্পেন্সারে। আজ সানডে, স্পেন্সারে দেখলে বোঝা যাচ্ছে না, একদম খালি খালি, আর খুব শান্তিতে ভালোভাবে বাজার টাজার করেছি। ইনফ্যাক্ট সব ভালো করে ঘুরে ঘাড়ে বাজার টাজারও করে নিলাম। আপনার বিল কাউন্টারে চলে এসেছি, সেরকম দাঁড়াতে হয়নি, জেনারেলি অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তো বিল ফিল করে এবার ইচ্ছা আছে একটু পেট পুজো করতে যাব, কেন কি পেটের মধ্যে ইঁদুর লাফালাফি লম্পঝম্প শুরু করে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের খুবই ফেভারেট একটা আমাদের চাইনিজ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে মির্চ মশালা, গড়িয়াহাটে। তো ঢুকে দেখলাম এখানেও মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই আছে। তো আমরা সব খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম। তো এবার একটু পেট পুজো করে নিলাম, করে টোরে ইচ্ছা আছে যাওয়ার সময় ছেলের জন্য খাবার দাবার নিয়ে যাব, কেন কি ও খেতে খুব ভালোবাসে। সেরকম বেশি কিছু খাইনি, স্টার্টার্স খেয়েই পেট ভরে গেছে। ওদের একটা স্পেশাল মেনু কার্ড থাকে, যেখানে ভেটকির একটা আইটেম ছিল, ভীষণই ভালো খেতে। এটা আপনার ভেটকি গার্লিক বা এরকম কিছু, মানে বেশ দারুণ ছিল খেতে। আর আরেকটা খেয়েছি হচ্ছে পেপার গার্লিক ফিশ, এটা আমরা আগেও খেয়েছি, এটা খুব ভালো হয়। এটা আমরা ভেটকি নিইনি, এটা দুটো হয়, ভেটকিও হয় বাসাও হয়, আমরা নিয়েছি বাসাটার। 2 প্যাকেট খাওয়া, এতে খালি ফিশ ফিঙ্গার আছে, আর এটাতে কি আছে, ফিশ ফিঙ্গার আর
ড্রাই চিলি চিকেন পার্সেল নিয়ে যাচ্ছি, ছেলে খাবে। শুনেছি এটা খুব ভালো হয় নাকি খেতে, হজমের জন্য। 1 চামচ জিরে, চামচ মেথি, এইবার এটা ভিজিয়ে রেখে দেবো সারা রাত। সকালবেলা উঠে এটা খাবো। এটা খেলে নাকি অ্যাসিডিটি হয় না, অম্বল টম্বল হয় না। দেখি খেয়ে কিরকম। আজ থেকে এটা খাওয়া শুরু করলাম। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, সারা রাত থাকবে। সকালে এটা খাবো আমি আর হাজব্যান্ডকে দিয়ে এক্সপেরিমেন্ট করবো। এটা অ্যামাজন থেকে কিনেছি, দেখতে বেশ ভালো লাগলো। দাঁড়ান দেখাচ্ছি। এটার মধ্যে লিকুইড সোপ রাখার জন্য হ্যান্ড ওয়াশ। বেশ সুন্দর জিনিসটা। সকালবেলা টাইম হয় না, এখন তো টাইম আছে, এগুলো সব কাজগুলো করে নিচ্ছি। হ্যান্ড ওয়াশ এগুলো সব খালি হয়ে গেলে এগুলো ভরে রাখতে হয়, নাহলে আবার মুশকিল। আমার ছেলে না থাকলে না জল ফল মিশিয়ে একাকার হয়। এগুলো রাখিনি, ঢেলে রেখে দিচ্ছি। তো এবার রান্নাঘরে চলে এসেছি ডিনারের প্রিপারেশনের জন্য। তো আজকে রাত্রে বানাবো হচ্ছে बैंगन का भरता। তো बैंगन का भरता বানানোর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। এটাকে এবার ছুরি দিয়ে 3 দিকটা চিড়ে নেব। পুরোটা একদম ভেতর অবধি কাটবো না, 3 দিকে হাফ হাফ করে চিরবো। চিড়ে এর মধ্যে 3 কোয়া রসুন আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা এই ভাজগুলোর মধ্যে দিয়ে এটাকে গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নেব। আপনারা দেখবেন শীতের সময় बैंगन का भरता রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার ছেলে আর হাজব্যান্ড बैंगन का भरता দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি খাই না, আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, জিভ চুলকায় বলে। তো এবারে গ্যাসটা জ্বালিয়ে এখানে এই নেটটা হচ্ছে আপনার ওই রুটি সেঁকার যে নেট, ওটার মধ্যেই করি। তো ওই নেটটাই এখন বসিয়ে এর মধ্যে बैंगनটা দিয়ে এবার এটাকে একটু পুড়িয়ে নেব। পোড়া হয়ে গেছে, পেঁয়াজ কাটা আছে। এবার বেগুনের ভর্তা করব। রুটি এরকম সেকে দিয়ে যায় মাসি, খাওয়ার সময় গরম গরম আর সেকে নেব। তো চলুন বেগুন ভর্তাটা করে নিই। তো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, এবার কড়াইটা বসিয়ে দেব। জলটা শুকিয়ে আসলে এর মধ্যে তেল দেবো। তো তার আগে বেগুনটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুসারে নুন আর আপনার চিনির দানা দেবো কয়েকটা, 7-8 পিস মতন চিনির দানা দেবো। দিয়ে ভালো করে এবার এটাকে মাখবো। কাঁচা লঙ্কাটা তো অলরেডি আছে এখানে সিদ্ধ, আর রসুনগুলো সব ভালো করে এবার মেখে নেব। কড়াই গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এগুলো একদমই ভালো লাগে না। তো এর মধ্যে তারপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো।
তারপরে অল্প পেঁয়াজ বাঁচিয়ে রাখবো, এটা হচ্ছে কাঁচা পেঁয়াজটা বেগুনের সাথেই মেখে নেব। আর বেশিরভাগটাই আমি তেলে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল যে ভাজা হয়ে যাবে, যে বেগুনটা আমি আলাদা করে মেখে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এই ভাজা বেগুনটা আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে আবার আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব, দিয়ে এটাকে একটু নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। তো ডিমের সাথে আমি আর একটুখানি সবজি দিতে হবে। তো এখন শীতের সময় সবজি বলতে গেলে আপনার কড়াইশুঁটি হচ্ছে একদম বেস্ট অপশান। আর কড়াইশুঁটিটা আপনার ব্যাঙ্গন ভর্তা মানে বলুন বেগুনের ভর্তার সাথে বেশ ভালো যায়। তো অল্প কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে এটাকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে যেই বেগুনের ভর্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে ভেজে, ওটা আবার এটার সাথে মিশিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো আমাদের বেগুন ভর্তা রেডি ডিনারের জন্য প্রিপারেশন। এবারে এটাকে একটা বাটির মধ্যে আলাদা করে রেখে এবার রুটিগুলোকে এবার একটা একটা করে গরম করে নেব। শীতের সময় দেখবেন একটু গরম গরম না খেলে ভালোই লাগে না। আর এখন ঠান্ডার জন্য যে কোনো খাবার দাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখন কলকাতায় যা ঠান্ডা পড়েছে বাবা, কলকাতার মানুষের জন্য বিশাল ব্যাপার। গুড মর্নিং সবাইকে। কালকে অ্যাকচুয়ালি বাজার টাজার করে মার বাড়িতে গেলাম, ওখানে বোন এসেছিল। তো সবাই মিলে একটু গল্প গুজব করলাম, তারপরে বাড়ি ফিরে এসেছি। তো বাড়িতে ফিরে এসে আর মানে যেহেতু আজকে ছেলের স্কুল ছিল, সে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বই জামা কাপড় মানে সব গুছিয়ে টুছিয়ে তারপরে বই খাতা গুছিয়ে শুয়ে পড়েছি। তো ভিডিওটা আর এন্ড করা হয়নি। তো ভাবলাম সকালবেলা উঠে আপনাদেরকে দেখিয়েও দিই কী কী কিনলাম, প্লাস আপনার ভিডিওটাও এন্ড করতে হবে। তো চলুন দেখাই কী কী কিনলাম, ঘরেরই জিনিসপত্র আর কি সব। এই এখন আমরা এই আশীর্বাদের এই শরবতি আটাটা খাই। তো স্পেন্সারে আপনার 5 কেজির আটা কিনলে 1 কেজি ফ্রি দিচ্ছে। তারপরে এই একটা রাত্রেবেলা মাঝে মাঝে আমরা ওই খাই, স্যালাড খাই, তাই জন্য এই আইসবার্গ লেটুসটা নিলাম। তারপরে নর্মাল ম্যাগি ট্যাগি, এটা একটা বাস্কেট কিনলাম, এটা একটু কাজে আসবে কিছু জিনিসপত্র রাখবো বলে। ফ্রুটস, তারপরে হানি, নানা রকমের বিস্কিটস, তারপরে হানি মাস্টার্ড সস, হানি পানি সব নিলাম, কেক টেক নিলাম, হারপিক, ঘরের সব যা জিনিসপত্র, চিনি ফিনি এগুলো নিচেই রেখে এসেছি। তারপরে এটা আমাদের ভীষণ লাগে সবসময়, ছেলে প্রচণ্ড জিনিসপত্রে দাগ লাগায়, তাই জন্য এটা। কালকে একটা নতুন জিনিস কিনলাম, সেটা হচ্ছে নতুন মানে হচ্ছে ঘি তো কিনি, বাট এই কান্ট্রি ডিলাইটের ঘি এই ফার্স্ট টাইম কিনলাম। তো কালকে কিনে নিয়ে এসে অলরেডি কালকে খাওয়াও হয়ে গেছে, বেশ ভালো, খুব টেস্টি খেতে। আর সবই এখন শপিং টপিং ছেলে স্কুলে চলে গেছে, এবার সব গোছাবো আর কি, সব গুছিয়ে নেব। এমনিতে আমার অভ্যাস সব কুচি টুচি রাখা, আর তারপরে কোভিডের পর থেকে তো আরও অভ্যাস হয়ে গেছে সব এই এখন ভেজা কাপড় দিয়ে সব প্রত্যেকটা জিনিস মুছিয়ে মুছে সব উঠাবো। এই ছেলে এখন পেনে লেখে, পেন ক্রিম হানি ভীষণ লাগে আমাদের, ও নিউট্রেলা, এই সব এবার সব মুছে মুছে সব উঠিয়ে রেখে দেবো। তো ছেলে আসার আগে সব কাজকর্মগুলো এবার সেরে নেব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ এই পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।